নো সরি 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 ও সরি গেটটা লাগায় তারপরে চেঞ্জ করবেন না মানে কি একটা অবস্থা ইস এত ঢং করার কিছু নাই, শাড়ি আমার আগেই পরা হয়ে গেছে, আমি খালি একটু ঠিক করছিলাম। আর আপনি জানেন একটা মেয়ে মানুষ ঘরে, আপনি কেন নকলা করে ঢুকলেন অভদ্রের মতো? আচ্ছা 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 হ্যাঁ ঠিকঠাক 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 কোনোদিন আসলে নিজের রুমে নিজে নক করে ঢুকিনি তো মার্জনা করবেন না এরপরে অভ্যাস করে নিব নক করে তারপর ঢুকবো ঠিক আছে ম্যাডাম চলেন সবাই ওয়েট করছে ও শাড়ি কেমন লাগলো সুন্দর কেন, আপনি কিনেছেন? সুন্দর না লেগেই বাকি, আমি তো আপনার সত্যিকারের বউ না। আপনার প্রবলেম আছে তো কোচা মেরে মেরে কথা বলেন ভিতর থেকে বাঁচাইলাম তাই না এক্সকিউজ মি, আপনি আমাকে বাঁচান নাই, আমি আপনাকে বাঁচাইছি। আমি না থাকলে আপনার মা জোর করে ওই শাকচুন্নির সাথে আপনার বিয়ে দিত, আমার মতো তো পালাইতে পারতেন না। বাহ 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 ভালো খুবই ভালো আপনি যেভাবে নিজের সুনাম করছেন এই সুনাম করতে করতে তো সুনামগঞ্জে পৌঁছায় যাবে খাবার টেবিলে পৌঁছাই নাকি চলেন চলেন। শোনেন হুম সুন্দর আরে ভাবি আসো না। কিছু করছিলে? না ভাবি কিছু বলবা? ওই তখন তোমাকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতে হাঁটতে আসছো, কি ছেলেটা বলা যাবে? না মানে ভাবি ওর নাম সোহান, ও আমার বয়ফ্রেন্ড ভাবি। বয়ফ্রেন্ড? ও খুব ভালো ছেলে, ওর সামনে চাকরি হবে, চাকরি হলেই আমাদের বাসায় প্রস্তাব পাঠাবে। আমি না এই কথাটা কাউকে বলতে পারছিলাম না বাসায়, তুমি তো জানোই আম্মা কিরকম। তুমি প্লিজ এটা কাউকে বইলো না। আচ্ছা আমি বলবো না, কিন্তু প্লিজ ভাবি প্লিজ 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 এটা কাউকে বইলো না প্লিজ, আমি তোকে অনেক বিশ্বাস করে বলছি। ঠিক আছে আমি বলবো না, কথা দিলাম।